কাল থেকে থাকবে না তাপপ্রবাহ, সেই সাথে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলছে আবহাওয়া অফিস, যা থেমে থেমে চলবে এক সপ্তাহ। রোববার সকালে আবহাওয়া অফিসের সবশেষ তথ্য বলছে শনিবার থেকেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। সবচেয়ে বেশি বৃষ্টি ছিল ময়মনসিংহ বিভাগে ৮৩ মিলিমিটার, সিলেটে ছিল ৩৪ আর ঢাকায় বৃষ্টিপাত ছিল খুবই সামান্য। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। তবে আজ ঢাকা, সিলেট, ময়মনসিংহ বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে সংস্থাটি। কাল থেকে সারা দেশে বৃষ্টি হলেও রাজশাহী এবং খুলনা বিভাগে তুলনামূলক গরম একটু বেশি থাকতে পারে। গত ২৪ ঘন্টায় রাজশাহী বিভাগে তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বোচ্চ। এদিকে সোমবার থেকে টানা বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও করছে আবহাওয়া অফিস, তাই সবাইকে বাড়তি সতর্ক থাকারও পরামর্শ দিয়েছে সংস্থাটি। আজকে ময়মনসিংহ, সিলেট এবং ঢাকাতেও দুই এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকালকে থেকে সারা দেশেই কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই সময়ের যে বৃষ্টিপাত সেটা কিন্তু আপনি মনসুনের সঙ্গে মিলালে হবে না। এই সময়ের বৃষ্টিপাতের আপনার ডিউরেশনই হয় আধা ঘন্টা থেকে ২ ঘন্টা। হয়তো একটা সেল ফরমেশন হয়, আধা ঘন্টা বৃষ্টি হলো বা তারপরে আবার দেখা যায় যে ক্লিয়ার হয়ে যায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, আজ তাপমাত্রা কেমন দেখছেন রাজধানীতে, আর কাল থেকে তাপপ্রবাহ থাকবে না, বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তো বিস্তারিত কি আছে আপনার কাছে? দেখুন, ১৯ এপ্রিল থেকে যে তাপপ্রবাহ শুরু হয়েছিল সেই তাপপ্রবাহ হয়তো আগামীকালকেই শেষ হতে যাচ্ছে এবং আগামীকাল থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলছে আবহাওয়া অফিস। যদিও আবহাওয়া অফিস বলছে যে এই যে বৃষ্টিপাতের যে সম্ভাবনার বা বৃষ্টিপাত যে হবে সেটি দীর্ঘ সময় হবে না। এখানে আধা ঘন্টা থেকে ১ ঘন্টা বা ২ ঘন্টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হবে, আবার রোদ উঠবে বা কিছুটা গরম অনুভূত হবে এবং আবার বৃষ্টিপাত হবে। এরকম থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে। যদিও ঢাকায় গতকাল থেকে এখন পর্যন্ত খুবই সামান্য বৃষ্টিপাত হয়েছে, যেটি আসলে মিলিমিটারে হিসাব করার মতো নয়। আর গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল ময়মনসিংহে। আমরা যে বিষয়টি জেনেছি যে রাজশাহী এবং খুলনা এই দুই বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে এবং এই দুই বিভাগে আগামীকালকেও কিছুটা গরম অনুভূত হবে, যদিও অন্যান্য বিভাগে সেই তুলনায় গরম অনুভূত হবে না। আবহাওয়া অফিসের তথ্য মতে যেহেতু গতকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল, সে কারণে রাজশাহীতে তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসতে আরো কয়েকটা দিন সময় লাগবে এবং খুলনা বিভাগেও ঠিক একই অবস্থা আবহাওয়া অফিস বলছে, একই চিত্র কথা বলছে আবহাওয়া অফিস। তবে ঢাকার চিত্র যদি বলি, ঢাকায় আকাশ কখনো মেঘলা, কখনো রোদেলা, আবার কখনো আবছায়া মেঘে ঢেকে যাচ্ছে। তবে মনে হচ্ছে বৃষ্টিপাতের যে সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস সেটি হয়তো আজকে ঢাকায় হতে পারে, কারণ মাঝে মধ্যে শীতল আবহাওয়া বইছে ঢাকার বিভিন্ন এলাকাতে। এবং আমি এখন যে আবহাওয়া অফিসে আছি এখানেও এখন আকাশ অনেকটা আবছায়া মেঘযুক্ত আকাশ। আমরা এরকম চিত্র কিন্তু সকাল থেকে দেখছি, কখনো মেঘলা, কখনো রোদেলা। এর মধ্যে আবহাওয়া অফিস বলছে যে ঢাকায় বৃষ্টিপাত হলেও সেটি কিন্তু খুব বেশি যে হবে তা নয়, কারণ আমরা বরাবরই দেখে থাকি খুব বেশি বৃষ্টিপাত ঢাকায় হয় না, বা ঢাকার যে তাপমাত্রা সেটি আসলে খুব বেশি যে বেড়ে যায় তাও কিন্তু হয় না। অর্থাৎ ঢাকার বাইরে যে কয়েকটি বিভাগ রয়েছে, যেমন সিলেট, আমরা সবসময় দেখি সিলেটের সর্বোচ্চ বৃষ্টিপাত, কিন্তু গতকালকে কিন্তু সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল ময়মনসিংহে। সিলেটে বৃষ্টিপাত ছিল ৩৪ মিলিমিটার। অর্থাৎ এই যে তারতম্য, বৃষ্টিপাতের তারতম্য, গতকালকেও আগামীকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হবে আবার, সেই বৃষ্টিপাতেও কিন্তু এরকম তারতম্য থাকবে। অর্থাৎ যে সব এলাকায় সবসময় বেশি বৃষ্টিপাত হয় সেখানে যে বেশি বৃষ্টি হবে আগামীকাল থেকে সেটি কিন্তু নয়। সেই হিসেবে আমরা বলতে পারি যে আগামীকাল যখন বৃষ্টি শুরু হবে তখন থেকে তাপমাত্রা কমে আসবে এবং এই ধাপে ধাপে বৃষ্টি বা থেমে থেমে বৃষ্টি চলবে ১ সপ্তাহ পর্যন্ত, এবং ১ সপ্তাহ পর আবারও কিছুটা গরম অনুভূত হবে এবং হালকা থেকে মৃদু তাপপ্রবাহ বইতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।